যে বিষয় আমাদের পুরাতন বিষয় নয়। সালাত বিষয়ে যত বেশি আলোচনা করবেন তত আপনি নতুন তথ্য পাবেন। যে বিষয়গুলো সমাজের ভিতরে গোপন করে রাখা হয়েছে বা সমাজের মানুষ সেটা আমলে পারদর্শী নয়, কিন্তু সালাত কিন্তু পুরাতন আমল না, কিন্তু আমাদের না জানার কারণে আমাদের কাছে কি হয়, নতুন হয়। তো এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো গত জুমার আলোচনা ছিল আমাদের রুকুর দোয়া। তাহলে রুকু এবং সেজদায় 13টি দোয়া আছে। কয়টি দোয়া? 13টি দোয়া আছে। তাই আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, যখন আপনি তাকবীর দিয়ে রুকুতে যাওয়ার আগে কি দিতে হবে? তাকবীর দিয়ে যখন আপনি রুকুতে চলে যাবেন, কান বরাবর, দুইটা হাদিস সহিহ। কান ধরা এবং কানে এই পর্যন্ত বা এর পর্যন্ত, এগুলো কোনো হাদিসে নেই, সেগুলো বাড়তি আমল। তাহলে দুইটি হাদিস পেশ করেছি আমি। কাঁধ বরাবর, কান বরাবর, কানের উপরে উঠবে না, কানে হাত যাবে না, কানে হাত ঠেকবে না। তো বিষয় হচ্ছে, আমরা যখন রুকুতে যাব তখন তাকবীর দিয়ে কোথায় যাব? রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে পিছনের নিতম্ব এবং মাথা সোজা হবে। কি হবে? সোজা হবে। কোনো মাঝখানে উঁচু হবে, বাঁকা হবে, বিষয় এরকম নয়। আপনাকে রুকু সোজা করতে হবে, পিঠ সোজা করতে হবে। আপনি একটু পরীক্ষা করে দেখবেন, যখন আপনি রুকুতে যাবেন, আপনার পিঠের মাঝখানে যাতে একটা গিলাস ভর্তি পানি যাতে আপনার পিঠের মাঝখানে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার রুকু ঠিক। যদি এই গিলাস না থাকে, পানি সহ পড়ে যায়, তাহলে আপনার রুকুর পূর্ণাঙ্গ হয়নি। আপনাকে পিঠ সোজা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, যখন আপনি রুকুতে যাবেন, পিছনের নিতম্ব থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরো ভর ওজন 2 হাতের উপরে যাবে। কোথায় যাবে? 2 হাতের উপরে যাবে। তাহলে আপনার রুকু সোজা হয়ে যাবে। দেখেন, পিঠ সোজা হয়ে যাবে। যখন আপনি 2 হাতের উপর দেবেন, এমনি হিসেবে ধরে রাখবেন, তখন আপনার রুকু মজবুত হবে না, সোজা হবে না, পিঠ সোজা হবে না। আর যখন আপনি রুকুতে যাবেন, তখন এই 2 হাত ফাঁকা করবেন। কি করবেন? এরকম ফাঁকা থাকবে। 2 পায়ের মালই, যে মালই আছে না, কি বলেন আপনারা? হাঁটু বলেন। এই হাঁটু আপনারা এত শক্ত করে ধরবেন যাতে ফসকে ছেড়ে না যায়, যাতে ছোটে না যায়, মজবুত করে ধরবেন। আর 2 হাতের উপর ভর দেবেন। হাত দুটো রডের মতন সোজা হবে। কিসের মতন হবে? রডের মতন সোজা হবে। তখন আপনার রুকু ঠিক হবে। যত ওজনই দেখ না কেন পিঠের উপরে, কার উপরে যাবে সে ওজনটা? 2 হাতের উপরে যাবে। এবার যখন রুকু পূর্ণাঙ্গ হবে, পিঠ যখন সোজা হবে, এবার আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যিনি মহান। আজিম মানে কি? মহান। যিনি মহান, আমি তার পবিত্রতা বর্ণনা করছি। ধীর স্থির ভাবে পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। ধীর স্থির ভাবে পড়েন। আপনি কি বলতে হবে? আমি কার সাথে কথা বলি? এটা আপনাকে বলতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। আর যার প্রশংসা করতেছি, তিনি বিশ্ব জগতের প্রতিপালক। কথা বোঝা গেছে? পৃথিবীতে আসমান জমিন যা কিছু দেখছেন, সবকিছুর চাইতে তিনি কি? বড়। সবকিছুর চাইতে কি? বড়। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সূরা জুমারার 39 নম্বর সূরা 66 নম্বর আয়াত। আল্লাহ সেখানে বলছে, জমিনের এই মূর্খ মানুষগুলো, অজ্ঞ মানুষগুলো আমি আল্লাহকে মর্যাদা দিতে জানে না। কে বলছে? আল্লাহ বলছে। কারণ আল্লাহ বলছে 7 আসমান 7 জমিন আমার হাতের ভিতরে পেঁচানো থাকবে, হাতের তালুর ভিতরে থাকবে। আপনি বলেন হাতের তালু কত বড়? আপনি ভাবেন, চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু বলছেন, এক জুমা বহু জুমা আমি বিবরণ দিয়েছি এই আসমানের দূরত্ব, এই আসমান কত বড়,
গ্যালাক্সি কত বড় বলি নেই এগুলো, বলেছি আরশ কত বড়, কুরসি কত বড়। তো 7 জমিন 7 আকাশ যদি ধরে নিয়ে আল্লাহর কুরসির উপর মারেন তার আংটির মতন দেখে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে 7 জমিন 7 আকাশের ভিতরে যা কিছু আছে সবকিছু নিয়ে যদি আল্লাহর কুরসির উপর ফিকে মারেন, যদি আপনি ছেড়ে দেন তাহলে কিসের মতন দেখে যাবে? আংটির মতন দেখে যাবে। এই কুরসি সহ 7 জমিন 7 আকাশ কুরসি সহ যদি আল্লাহর আরশের উপর ফিকে মারেন তাহলে এই সবকিছু আংটির মতন দেখে যাবে। তাহলে আরশ কত বড়? আল্লাহ বলছেন আরশ যত বড় আমি আল্লাহ সবকিছুর চাইতে বড়। এই জন্য তাকে বলা হয় আল্লাহু আকবার। বুঝলেন? তো এটা কি মানুষ ভাবে? সে মহাজগতের মহাবড় প্রতিপালক, যিনি এত বড়, কুন ফায়াকুন বললে সবকিছু হয়ে যায়। আমি তার কাছে মাথা নত করছি। কার কাছে? সে রবের কাছে। এবার আপনি পড়েন ধীর স্থির ভাবে সুবহানা রাব্বিল আযীম, কিছু বলেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি আপনাকে বলছি আর আপনারই পবিত্রতা বর্ণনা করছি। তাহলে আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহর যদি সিফত বর্ণনা করেন তাহলে আল্লাহ আপনাকে দিবে না? কথা বলেন না কেন? তাহলে আপনার সালাতের মধ্যে ত্রুটি আছে, এই জন্য পান না? অবশ্যই পাবেন। আরে সাহাবীদের 2 রাকাত সালাত শেষ না হতে না হতে দোয়া কবুল হয়ে গেছে। তো তারাও তো মানুষ ছিলেন, আমরাও মানুষ। তাহলে আপনি সালাতে ত্রুটি আছে, হয় বেদাত শিরক দিয়ে ভরে রেখেছেন, না তো মনোযোগ আরেক দিকে দিয়েছেন, না তো তাড়াহুড়া করছেন। হাদিস শুনেছেন যেই দোয়াতে যেই ইবাদতে তাড়াহুড়া আছে সেই ইবাদত আল্লাহ কবুল করে না। কথা বুঝেননি? এবার আপনি বলবেন সুবহান রাব্বিল আযীম, ধীর স্থির ভাবে বলেন, যতবার পারেন, যতবার ইচ্ছা। 3 বারের হাদিস, 4 বার, আপনি 5 বারের হাদিস, 7 বারের হাদিস, হাদিসগুলো ঠিক না। এগুলো সবগুলো হাদিস হুজুরকে জিজ্ঞাবেন কোথায় আছে, হুজুর বলতে পারবে না। তাহলে আমি গত জমে যে হাদিস নাম্বার আপনাকে দিয়েছি, যে হাদিসটা আমি বলেছি যে আপনি হাদিসটি হুযায়ফা থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আমি বলেছিলাম গত জুমায় বললাম যে তিনি রাতের সালাতে দাঁড়ালেন এবং তিনি সূরা বাকারা পড়লেন, প্রথম রাকাতে সূরা ইমরান পড়লেন, তারপরে সূরা নিসা পড়লেন, তারপরে তিনি রুকুতে গেলেন। রুকুতে আপনি দাঁড়ানো অবস্থা যতক্ষণ ছিলেন ততক্ষণ কোথায় ছিলেন? রুকুতে ছিলেন। আপনি হুযায়ফা বলছে আমি যতক্ষণ ছিলাম দাঁড়ানো অবস্থায় ততক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুকুর নিকটবর্তী ওই সময় থাকলেন এবং তিনি শুধু একটাই দোয়া করলেন সুবহানা রাব্বিল আযীম। তাহলে কতক্ষণ বলেছেন, কতবার বলেছেন, মানে বুঝাতে পারি না। তাহলে আপনি একটু পড়েন না। এরপরে যদি আপনি এটা না পড়েন তাহলে আপনি আরেকটা পড়েন। তাহলে কি পড়েন? আপনি আরেকটা পড়েন। সেটা কি পড়বেন? সুবহানা জিল, যে আপনি জাবুরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযামাতি আপনি পড়েন। এটাও রুকুর দোয়া। এটা কিসের দোয়া? এটাও রুকুর দোয়া। আপনি পড়েন ক্ষমতা, রাজত্ব, বরত্ব, মহত্বের অধিকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি সে আমার রব, আপনি সবকিছু পারেন, সকল ক্ষমতার মালিক কে? ও আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই শব্দগুলো কোরআনে দেয়নি আল্লাহ? দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলছেন আমি আল্লাহ আগেও জানি, পরেও জানি, গোপনও জানি, প্রকাশ্য জানি। প্রকাশ্য গোপনে যা কিছু সবকিছু জানি। বিকুল্লি শাইইন, প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমি আল্লাহর জ্ঞান রয়েছে। তার জ্ঞানের আওতার বাইরে কিছুই নাই। তা আপনি জিনিসগুলো একটু মনে করে কই করবেন? সালাতে পড়েন। তাহলে ক্ষমতা, রাজত্ব, বরত্ব, মহত্বের অধিকারী যিনি, তার পবিত্রতা বর্ণনা করছে আমি। এবার আপনি বলেন করছি। এবার আপনি বলেন অহংকার শুধু তোমার শানে মানায়। কার শানে? কোন ব্যক্তির জন্য, কোন জিন ইনসানের জন্য অহংকার মানায় না। এই জন্য অহংকার কানিকে আল্লাহ কোথায় দিবে? জাহান্নামে দিবে। অহংকার শুধু কার চাদর? আল্লাহর চাদর। এই জমিনে কেউ অহংকার করতে পারবে না। অহংকার তার শানে মানায়, তিনি অহংকার করতে পারেন, কিন্তু আপনি অহংকার করতে পারি না। এই শব্দগুলো আপনি রুকুতে পড়েন। আরেকটা দোয়া করেন, রুকুতে পড়েন।
যদি ওটা না পড়েন তাহলে আরেকটা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আমাদের প্রতিপালক আল্লাহ, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আমাকে কি করে দাও? আমাকে তুমি মাফ করে দাও। কোথায় এগুলো? কোন জায়গায় পড়তেছেন? রুকুতে পড়তেছেন আপনি। হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক আল্লাহ, আপনি পবিত্রতা সহকারে বর্ণনা করছে আপনার পবিত্রতা। আপনি আমাকে কি করে দেন? মাফ করে দেন। আমি পাপ করেছি, আপনি মাফ করে দেন। এটা আপনি পড়লেন। যে হাদিসগুলো আপনারা ইতিপূর্বে নাম্বার বলে দিয়েছি, তো আজকেও বলছি। নাসাইতে পাবেন 1049 নম্বর হাদিস, মিশকাতে পাবেন 882 নম্বর হাদিস, এবং আরেকটি আপনি যে পরকের যে দোয়াটি আমি পড়লাম তার আগের যে পড়েছি আপনার মিশকাতে পাবেন 979 নম্বর হাদিস। আপনি দেখবেন পরের যে আপনি পড়লাম যে মুসলিমে পাবেন, সহিহ বুখারীতে পাবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সহিহ বুখারীতে পাবেন আপনি 794 নম্বর, মুসলিমে পাবেন 1113 নম্বর হাদিস, মিশকাতে পাবেন 871 নম্বর হাদিস। এই হাদিসগুলো সবগুলো এসেছে, আপনি প্রায় গ্রন্থে উল্লেখ করা হয়েছে। আপনি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। একটি এটা পড়লেন। তিনটে দোয়া গেল শুধু রুকুর। চতুর্থ দোয়া আপনি পড়বেন, যদি ওগুলো না পারেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ আপনি পড়েন। কোথায় এটা? রুকু এবং সেজদায়। যেগুলো দোয়া পড়তেছি শুধু সুবহান রব্বিল আযীম ব্যতীত, আর বাদ বাকি সবগুলো রুকু সেজদায় পড়া যাবে। আপনি পড়েন, আল্লাহ সেও সত্যই আপনি পবিত্র। আপনি সত্যগতভাবে পবিত্র নাকি অপবিত্র? নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি পবিত্র, তিনি অপবিত্রের সাথে তার কোনো যোগাযোগ নেই। তিনি পবিত্র জিনিসকে ভালোবাসে, সে সত্যই পবিত্র এবং গুণবলিত। তিনি কি পবিত্র? যিনি ফেরেশতা কুলের মালিক এবং জিবরিল আলাইহিস সালামের প্রতিপালক, সকল মাখলুকাতের প্রতিপালককে। এটা আপনি স্বীকৃতি দিলেন কোথায়? রুকুতে। যে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, রুকুর দোয়া যতবার ইচ্ছে পড়তে পারেন। রুকুর দোয়া আরো আছে, যেটা আমি গত জুমায় পড়েছিলাম, মুসলিমের 1848 নম্বর হাদিস। আপনি পড়েন যে আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশাআ লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযামি ওয়া আসাবি। এগুলো সব রুকুর দোয়া। তো রুকুর দোয়া 13টি আছে। আপনি পড়েন, হে আল্লাহ, আমি তোমারই জন্য রুকু করছি, একমাত্র আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে বিশ্বাস করেছি। আপনি আমার একজন মাত্র, আপনি ছাড়া কোনো জমিনে সত্যিকার কোনো প্রতিপালক নেই। শুধু জমিনে নয়, উভয় জগতে যা কিছু আছে সবকিছুর মালিককে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি এটা স্বীকৃতি দিলাম, আপনার প্রতি ঈমান এনেছি, এটা আপনি বললেন, এবং একমাত্র তোমার কাছে আত্মসমর্পণ করছি, মাথা নত করছি। আমার কর্ণ, চোখ, মস্তিষ্ক, হাড়, হাড্ডি যা কিছু আছে সবকিছুতেই আপনার কাছে আমি মাথা নত করছি, শ্রদ্ধা জানাচ্ছি আপনাকে, আপনার সাথে বিনয় করছি আমি আপনার কাছে। সবগুলো মুসলিম এবং আপনার মিশকাত আরো কয়েকটি গ্রন্থে এসেছে। হাদিসগুলো আপনার কোরআন হাদিসেই পড়ে আছে, কিন্তু আপনি আমি না জানার কারণে ওই দোয়াগুলো আপনারা মুখস্থ করতে পারেন। শুধু জানি সুবহান রাব্বিল আযীম, এটাই। তা আপনি এই দোয়াগুলো পড়েন, বেশি বেশি পড়েন। রুকুর দোয়া, সেজদাও পড়ে যাবে। সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যে হাদিসটা আমি পড়েছি, এটা আলোচনা শুরু করছি, এটা বলেই আমি। এবার আপনি পড়েন সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি এই দোয়াটা এমন ভাবে পড়েন যে আয়েশা বলছেন যে কানাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউকসিরু আন ইয়াকুলা ক্বাবলা আন ইয়ামুত। এত বেশি বেশি পড়েছেন এই দোয়াটা, সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা এমন বেশি পড়েছে, এত বেশি পড়েছে যে মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত তিনি শুধু এই দোয়া ছাড়েননি। প্রত্যেকটি সালাতে তিনি এই দোয়া না পড়ে সালাত শেষ করেননি, রুকু শেষ করেননি, রুকু থেকে উঠেননি এই দোয়া না পড়া পর্যন্ত। কালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল কালিমাতুল্লাতী আরাকা আহাদাসতাহা
তাকুলুহা ক্বালা জুইলাত লি আলামাতুন ফি উম্মতি ইদা রাইতুহা কুলতুহা। মা আয়েশা বলছেন যে যখন তার মৃত্যু এসে গেল, তার আগ মুহূর্তে যতদিন তিনি বেঁচে ছিলেন, কতদিন পর্যন্ত? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরা যখন নাজিল হয়েছে, এরপর থেকে তিনি মরার আগ পর্যন্ত এটা পড়েছেন। কোথায়? রুকুতে পড়েছেন। এত বেশি বেশি পড়েছেন যে হে আল্লাহ, মানে পড়তেছে যে হে আমার প্রতিপালক, হে মহান প্রতিপালক আল্লাহ, আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনি পড়তেছেন যে প্রশংসা প্রাপ্য একমাত্র আপনি, প্রশংসার মালিক একমাত্র কে? আপনি। আমি তোমার নিকটে সকল পাপের ক্ষমা চাচ্ছি। আমি যত পাপ করেছি এবং যত কিছু করেছি সকল পাপের জন্য আপনার কাছে আমি তওবা করি, আপনার কাছে আমি ক্ষমা চাই, তওবা করছি। আপনি আমাকে কি করে দেন? আল্লাহুম্মা গফিরলি, আপনি কি করে দেন? আপনি আমাকে মাফ করে দেন। আপনি এর রুকুতে পড়ছেন সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জরুরি দোয়াগুলো মুখস্থ করে নেবেন, দোয়াগুলো মুখস্থ করে নেবেন। পাওয়ারফুল দোয়া এগুলো। এই হাদিসটা আপনি মুসলিমে পাবেন 973 নম্বর হাদিস। তাহলে এই দোয়াগুলো আপনি কি করে নেবেন? মুখস্থ করে নেবেন, তাড়াতাড়ি মুখস্থ করে নেবেন, যত সম্ভব মুখস্থ করে আপনি সালাতে পড়ার চেষ্টা করবেন, যতটুকু বললাম। এবার আপনি রুকু থেকে উঠেন। এতগুলো দোয়া যদি একটা দোয়া আমি এতবার পড়ি, তাহলে কি রুকু শর্টকাট হবে না লম্বা হবে? কথা বলবেন না, তাড়াহুড়ো না লং হবে? লম্বা হবে। এবার ধীরে স্থির ভাবে রুকুতে থেকে উঠেন, সামি আল্লাহু লিমান হামিদা। এবার আপনি আল্লাহ বলতেছে, ওই ব্যক্তির প্রশংসা আল্লাহ শুনল যে ব্যক্তি তার প্রশংসা করলো। কে করলো? ও যে সালাত আদায়কারী ব্যক্তি। যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, হে আমাদের প্রতিপালক, যাবতীয় প্রশংসা একমাত্র তোমারই। অনেক প্রশংসা, কাসির মানে বেশি, অনেক অনেক প্রশংসা, যেই প্রশংসা শিরিক মুক্ত, রিয়া মুক্ত, পবিত্র ও বরকতময়। এখানে রিয়া শিরিক কেন কথা বলা হলো? তার মানে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আপনি রুকু থেকে উঠে পড়লেন, হাত কোথায় যাবে? খেলেছে তো। আমি একজনে বলেছি 4 রাকাত সালাতে কয়বার হাত তুলতে হবে? 10 বার। মনে যেতে থাকে, মনে যেতে থাকে। সালাত খেল খুশির সাথে সালাত পড়লে হবে না, সালাত পড়তে হবে আল্লাহর দেওয়া, রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার সালাত আপনাকে সাথে কথা বলবে, দুনিয়াতে আপনাকে শান্তি দিবে, পরকালে আপনাকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। যদি সালাতের মধ্যে সালাত পড়েন, তাহলে আপনি পড়তেছেন রিয়া মুক্ত, শিরিক মুক্ত, আপনি পবিত্র বরকতময়। এটা কই থেকে উঠে পড়লেন? রুকু থেকে উঠে পড়তেছেন। যদি আপনি সংক্ষিপ্ত পড়েন, তাহলে আপনি পড়েন রব্বানা লাকাল হামদ, শেষ। আর যদি পড়েন বেশি করে পড়েন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আপনি পড়েন। তাহলে এই দোয়া এক সাহাবী পিছন পড়লেন, পিছনে এক সাহাবী পড়লেন, একটা আওয়াজ এলেন, আমার দিকে সাহাবী পড়েনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরলেন, সালাত শেষ করে বলছেন, আমি একটা শব্দ শুনলাম, আওয়াজ শুনলাম, একটা দোয়া পড়তে শুনলাম, কে পড়েছে? তখন এক সাহাবী পিছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পড়েছি। তুমি পড়েছো? হ্যাঁ। আমাকে দেখানো হলো যে তোমার এই যে পড়েছে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়ার নেকি লেখার জন্য 30 জন সাহাবী, আপনি ফেরেশতা 30 জনের বেশি ফেরেশতা লেখি তোমার এই সওয়াব লেখার জন্য পেরেবেরি করছে। হাদিস সহিহ বুখারী। নাম্বার কই পাবেন? সহিহ বুখারীতে পাবেন 796 নাম্বার হাদিস। খুলে দেখেন। তাহলে এই বলে আমি বলছি না আপনাকে আওয়াজ করে পড়তে হবে না, ওটা আপনি আমার জন্য উপকারী, কল্যাণ। আল্লাহ তার মুখ থেকে বের করেছে মানে কি? আমাকে আপনাকে পড়তে বলেছে। ওই সাহাবী শুধু একদিন উচ্চস্বরে পড়েছিলেন, মরার আগ পর্যন্ত আর কোনো সাহাবী এবং ওই সাহাবী আর জোরে পড়েনি। ওই একটা দলিল আছে, ইমামের পিছনে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি উচ্চস্বরে পড়া যাবে না, চুপি চুপি পড়তে হবে।
তো যাই হোক, দলিল আপনাকে আমি বলে দিলাম, এবং সহিহ মুসলিমে পাবেন 940 নম্বর হাদিস, মিশকাতে পাবেন আপনার 874 নম্বর হাদিস। হাদিসগুলো আপনি খুলে দেখবেন। এবার রুকু থেকে উঠছেন, পড়ছেন রব্বানা লাকাল হামদ, একটা সংক্ষিপ্ত। যদি আপনি একটু আরো বড় করতে চান, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যদি ইমাম সাহেব সুযোগ দেয় পড়ার তাহলে পড়লেন, আর যদি আরো সুযোগ দেয় তাহলে আপনি পড়বেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ মিনাস সামাওয়াতি ওয়া মিনাল আরদি ওয়া মিনা মা শিতা মিন শাইইন বা'দু আহলান আসনা। আপনি পড়বেন আহলাস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা কাল আব্দু ওয়া কুলনা লাকা আব্দু আল্লাহুম্মা লা মানি লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা না'তা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ। এটা কোথায়? রুকু থেকে, দায়রে থেকে দোয়া। যখন রুকু থেকে উঠবেন তখন এই দোয়া করবেন। আমি কত বড় লম্বা একটা দোয়া পড়লাম। এটা রুকু, যখন রুকু থেকে উঠে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলেন না, তখন এই দাঁড়া থেকে এই লম্বা দোয়াটা পড়তে হবে। এতে কি আছে দেখেন, আপনি কি বলতেছেন আল্লাহকে, হে আল্লাহ তোমারই প্রশংসা, যে আসমান পরিপূর্ণ প্রশংসা, জমিন পরিপূর্ণ প্রশংসা, এবং তুমি যা চাও তা ওই পরিমাণ প্রশংসা, যেই পরিমাণ প্রশংসার মালিক তুমি। এবার বলছেন হে প্রশংসা ও মর্যাদার অধিকারী, আপনি পড়তেছেন মানুষ যা তোমার প্রশংসাই বলে তুমি তার চেয়ে অধিক উপযোগী। মনে বুঝতে পারিনি আমি। কই পড়তেছেন আপনি? রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় পড়তেছেন। মানুষ যেভাবে যা প্রশংসা করে তার চাইতে তুমি তার বেশি অধিকারী। এবার আমরা বলছেন আমরা সকলেই তোমার দাস, আপনি স্বীকার করতেছেন কাল আমা আব্দুক, আমরা সকলে কি তোমার দাস। হে আল্লাহ তুমি যা প্রদান করবে তাতে বাধা দেওয়ার মতো এই জমিনে কেউ নেই। তুমি যা দিতে চাইবে তা বন্ধ করার কেউ নেই। তুমি যা দিবে না এই জমিনে তা দেওয়ার মতন মানে বুঝাতে পারি নাই। পাওয়ারফুল দোয়া, রুকু থেকে দাঁড়ানো অবস্থা বলে কি যে পড়েন সালাতে আপনি, আল্লাহ ভালো জানে। এটা সালাতে পড়ছি, আমি সালাতের কথা বলছি। কোনোদিন কি সালাতে এভাবে পড়েছিলেন? না, পড়েননি। একটু কিছু বলেন আল্লাহর কাছে। এটা সালাত তো বলার জন্যই, ব্যতিক্রম ইবাদত। যা কিছু চাওয়ার সবচেয়ে পাওয়ারফুল ইবাদতের নাম কি? সালাত। সালাত ছাড়া পৃথিবীর জমিনে যে আল্লাহর কাছে দোয়ার মাধ্যম বা সবচেয়ে বড় মাধ্যম ভাইবা বা আপনি শেয়ার বা কিছু বলেন যে কিছু আছে, আমি জানি না সালাত ব্যতীত। সালাত এত পাওয়ারফুল ইবাদত, ব্যতিক্রম ইবাদত। সালাত বিষয়ে আমি এক জমা আলোচনাই করেছি আপনাকে, খেয়াল আছে কিনা? তাহলে এই দোয়াগুলো আপনি পড়েন আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিনাস সামাওয়াতি ওয়া মিনাল আরদি ওয়া মিনা মা শিতা। আপনি মিন শাইইন বা'দু আহলাস সানাই ওয়াল মাজদি আহাক্কু ক্বালা মা আবদুকা ওয়া কুলনা লাকা আবদ আল্লাহুম্মা লা মালি মা আতাইতা ওয়া লা মুতি লিমা না'তা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ। আপনি জানেন এটা সালাম ফেরার পরে পড়ে না? সালাম ফেরার পরেও আছে, সালাম ফেরার পরে আছে, এই দোয়া আছে। কিন্তু সেটা রুকুতে পড়তে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস আপনি মুসলিমে পাবেন 1099 নম্বর হাদিস, মিশকাতে পাবেন 876 নম্বর হাদিস। এই গ্রন্থগুলো এসেছে, আরো বেশ কয়েকটি গ্রন্থ এসেছে। আপনাকে সব নাম্বার বললে সময় খুলাতে পারবো না। আল্লাহর কাছে চান তা আল্লাহকে দিবে না, কথা কর না, দেবে। যে সালাত এইভাবে মনোযোগী হয়ে পড়ে, তাড়াহুড়ো করে টাপটুপ সেজদা দিয়ে আপনি জান্নাতে যেয়ে চেষ্টা করেন না। যে নবীর এত প্রেমিক আপনি, আশেক বলেন, নবীর আশেক আপনি, কিন্তু নবীর পদ্ধতি অনুযায়ী সালাত জীবনে কোনোদিন পড়েননি, কিন্তু এমনি নাম থেকেছেন আমি আশেক বলেছেন। যে নবী সালাত পড়তে পড়তে পা ফুলে দিলেন, আর আপনার সালাত একদিনের লম্বা হলো না, একদিনের দীর্ঘ হলো না, একদিনে কিছু মন উজাড় করে আল্লাহর কাছে সালাতে কিছু বলতে পারলেন না, তাহলে আপনার সালাত দিয়ে আপনি কি করবে? যেই সালাত আপনার জমিনে পরিবর্তন চায় না, যেই সালাত আপনাকে জমিনে পরিবর্তন করতে পারে না, যেই সালাত আপনাকে জমিনে কিছু কল্যাণ রাস্তা দেখাতে পারে না, সেই সালাত আপনাকে জাহান্নাম থেকে করে বাঁচাবে, অসম্ভব। কারণ আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত সর্ব ধরনের অশ্লীল কাজ কর্ম থেকে কি করে?
বেঁচে রাখে। তা সালাতে পড়েন, হারামও খান, সালাতে পড়েন, আপনার সুদও খান, সালাতে পড়েন, ঘুষও খান, সালাতে মানুষকে খারাপ ভাষায় গালিগালাজ করেন, সালাতে পড়েন, আবার আপনার বাড়িতে পর্দা নেই, তাহলে বোঝা যাচ্ছে সালাত আপনার হচ্ছে না, আপনার পরিবর্তন আনতেছে না। তাহলে বুঝতে হবে আমার সালাতের মধ্যে ত্রুটি আছে। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনায় লিপ্ত হয়েছি, পাপ করেছি, আমার বিচার করে দেন। আসরের টাইমে এসে বলছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি থামো, আসরের সালাতের আজান হয়নি, জামাত হোক, তুমি সালাত আদায় করো, তোমার বিচার করে দেব। কথা ভালো করে বুঝেনি, আমি পাপে লিপ্ত হয়েছি, আমি পাপ করেছি, তাহলে আমার বিচার করে দেন। তা তোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি সালাত আদায় করো, তোমার বিচার হবে। কথা বুঝলি? সালাত শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওই সাহাবী বলছেন, আমার বিচার করে দেন, আমি তো জেনার মতন পাপ করেছি। যে মানে জেনা করেনি, জেনা করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। আপনি তো প্যাঁচ লাগাবেন, এটা ভালো করেই জানি। একজন আমি বলেছি সূরা ফাতিহার বিষয়ে, ওই কথা আমার আলোচনা আসবে। আপনি প্যাঁচ লাগানোর মুসল্লি, এটা ভালো করেই জানি। জীবনে তো লেখাপড়া করেন নাই, শুধু হুজুরের বক্তব্য শুনে আপনি প্যাঁচের উপরই আছেন, পড়াশোনা করবেন না। আর আপনাকে আমি বহুদিন আগে বলেছি, আমি ভুলের ঊর্ধ্বে নয়, বহু জমে বলেছি, ভুল করাই স্বাভাবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে যখন ওহির মাধ্যমে আল্লাহ ওটা সংশোধন করে দিয়েছে। সূরা তাহরিম খুলে দেন, প্রথম আয়াত, তিনি বলছেন মধু খাওয়া যাবে না। আল্লাহ বলছেন, আপনাকে এই পাওয়ার কে দিয়েছে? আমি মধু হারাম করেছি, আপনি হারাম করার কে? সূরা তাহরিমে আল্লাহ বলে নাই, তাকে সংশোধন করে দেওয়া হয়েছে। আরে একদিন ইনশাআল্লাহ বলে নাই, এই ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল। আপনি বলেন কি? তারপরে তিনি ভুল বুঝতে পারে, আল্লাহ তাকে ভুল সংশোধন করে দিয়ে বলছেন, আপনার কাজ তখনই হয়ে যেত, আপনি ইনশাআল্লাহ বলেনি। কাজ সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনি কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। এই কারণে আমি ওহি বন্ধ করে, তিনি ওহি বন্ধ করা, তিনি কাতরে চিন্তায় পড়ে গেছিলেন। আল্লাহ সেটা ভুল সংশোধন করে দিয়ে বলছেন, আপনি প্রত্যেকটি কাজে উদ্যোগ নেওয়ার পরে আপনি বলবেন ইনশাআল্লাহ, ওই কাজকে আমি আল্লাহ দেখবে, তখন আমার উপরে চেপে যায়। কারণ আমার উপরে যখন কোনো কাজ কোনো বান্দা চাপে দেয়, তখন ওই কাজ করতে আমি আর দেরি করি না, আল্লাহ সে কাজ করে দেয়। আপনি যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব কার উপর দিয়ে দিবেন? আল্লাহ পর ছেড়ে দেবেন। নিজের উপর যখন নেবেন, তখন আপনার টেনশনে ঘুমাবে, শরীরের ভিতরে অস্থিরতা চলে আসবে। আর মহাজগতের মহামনা প্রতিপালককে যদি বলেন, এই যে আমার বাচ্চাটা থাকলে এখানে কেউ নেই, আপনার জিম্মাই দিয়ে গেলেন, আপনার বাচ্চাটা দেখে, তাহলে কে দেখবে? আর ওই বাচ্চাকে কেউ মারতে পারবে না, সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হলে মারতে পারবে না। কেন? ওটা কে নিয়েছে? আল্লাহ নিয়েছেন। ফাত্তাখিযুহু ওয়াকিলা, আল্লাহ বলছেন দায়িত্ব হিসেবে, উকিল হিসেবে আমি আল্লাহকে ধরো, অভিভাবক হিসেবে আমি আল্লাহকে ধরো, তাহলে আমি সবকিছু তোমাকে দেখবো, তোমার কেউ না কেউ কিছু ক্ষতি করতে পারবে না। তো বিষয়টা যে কথা থেকে আমার কথা আসলো, যে আপনি প্যাঁচ লাগাবেন যে ওই সাহাবী জেনার উপক্রম হলো, মানে আপনি বলবেন যে জেনা করেছে আবার বিচার হলো না, এটা তো প্রকাশ হয়ে গেল। জেনা, বিবাহিত মানুষ জেনা করলে তাকে হত্যা করতে হবে, অবিবাহিত মানুষ হলে তাকে 100 লাঠি পিটিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। সূরা নূর 2 নম্বর আয়াত খুলে দেখবেন। তো হুজুর বললে যে বিচার হলো না, তাতে আপনি প্যাঁচ লাগাবেন, কারণ আপনি তো আমার কাছে আসবেন না, ওই যে দূর দূর থেকে আপনি সমালোচনা, আপনি তো মুনাফিক। এটা আগেই তো বলেছি আমি, যারা মানুষের পিছিয়ে সমালোচনা করে এরা কি? এরা ভালো মানুষ না, এরা কোনোদিন ভালো মানুষ না। এরা আব্দুল্লাহ ওবাই মুনাফিকের লিডার, তার সাথে জাহান্নামে থাকবে। জীবনে যদি কোনো কিছু করতে পারো, তাহলে আমাদের মতন এসে একজন বক্তব্য দিয়ে দেখাও দেখবে না কত মানুষের উপকার করতে পারো। যে গাড়ি চালায় সে অ্যাক্সিডেন্ট করে, পিছন থেকে যে পিছনদার, যে ড্রাইভার, যে গাড়ি চালায়, যে পিছনদার, সে খালি বলে এই জোরে চালান না আস্তে চালান, ঠিক করেন, কিন্তু গাড়ি যে চালাচ্ছে সেই তো বুঝে, মানে বুঝাতে পারি না। গাড়ি চালায় এত সতর্কভাবে গাড়ি চালানোর পরে তারপরে কি হয়ে যায়? যে কথা বলে তারই ভুল হয়, আর যে কথা বলে না তার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। 100টা কথা বলতে হলে আপনি 1-2টা কথা ভুল হয় স্বাভাবিক। সেটা নিয়ে যদি আপনি কারাকারি করেন, রাস্তাঘাটে সমালোচনা করেন, তা আমি মনে করি আপনি ভালো মানুষ না, এটাই মনে করি। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছেন ওই সাহাবী জেনার উপক্রম করে, মানে জেনার পাশে লিপ্ত হওয়ার জন্য অগ্রসর হয়েছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন। তখন ওই মহিলা তাকে বলছে ইত্তাকুন নার, ভয় করো সেই জাহান্নামকে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহর বান্দা। সতর্ক করে দেওয়ার পরে তিনি ভুল বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন যে আপনি পাপে লিপ্ত হয়েছিলাম, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে পবিত্র বিচার করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আসরের সালাত আদায় করো, সালাত আদায় করে আমাকে বলো।
সালাত শেষ হয়েছে, এবার আপনি বিচার করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি সালাত আদায় করেছো আসরে? হ্যাঁ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বিচার হয়ে গেছে। কি বুঝলেন বলেন তো? বুঝতে পারিনি আপনাকে আমি, এখানে কিছু কথা আছে আমার। যে সালাত মানুষের যাবতীয় যত পাপ আছে সব মিটিয়ে দেয়। কথা বুঝেন? সূরা হুদ খুলবেন, 13 নম্বর আয়াত আপনি দেখবেন, 113 নম্বর আয়াত খুলবেন, 13-14 নম্বর দুইটি আয়াতে খুলে দেখবেন। আল্লাহ বলেছে যে এখানে আমি আয়াত কোট করেছি, হাফিজু আলা সলাতি ওয়াস সলাতিল বুস্তা, তোরা মধ্যবর্তী সালাতের গুরুত্ব দাও। মধ্যবর্তী সালাত বলতে 6 ওয়াক্ত সালাত না, সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই। কারণ সহিহ বুখারীতে এসেছে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি আসরের সালাত ছুটে দিল তার মানে পূর্বের যত পাপ হয়েছে, অতীতের যত সালাত আদায় করেছে, যত সালাত আদায় করেছে সব সালাত নষ্ট হয়ে গেছে। কি সালাত ছুটে দেওয়ার কারণে? আসরের সালাতে আপনি ঘুমান, আপনি সেই মুসল্লি। আমি ভালো করেই চিনি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন, তখন এখানে ওমর ছিল, ওমর বলছেন, আপনি বলেন কি সালাত আদায় করলে মিটে গেল? তখন তিনি বলছেন, হে ওমর শুনে রাখো, দিনে এবং রাতের 2 প্রান্তে যত পাপ হয়েছে, কোন ব্যক্তি যদি আসরের সালাতে অংশগ্রহণ করে তার সব পাপ এই আসরের সালাত খেয়ে ফেলেছে। কি বুঝলেন আপনি? তো আপনাকে আমি সময় সাপেক্ষে বোঝাবো ইনশাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বিচার হয়ে গেছে, তুমি চলে যাও। কি বুঝলেন? অথচ সে আসরের সালাতে আপনার বেশি গাফলতি, অলসতা বেশি। এখন জুমার সালাতে লম্বা আলোচনা শুনবেন, যে কষে একটা ঘুম দেবেন, সালাত পড়বেন ওই বেদাতীদের সাথে। কষ্ট পেলেন? কারণ যে ক্যাটাগরির লোক সেই ক্যাটাগরির লোকের সাথে জাহান্নামে থাকবে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। যার সাথে যার সম্পর্ক, যার সাথে যেরকম ভালোবাসা হবে তার সাথে সে হাসর নাসর হবে তার সাথে, এটাই বাস্তব প্রমাণ। আল্লাহ তুমি বোঝাবে, মানব তুমি তৌফিক দান করো। তাহলে বলছিলাম যে এই রুকুর দোয়াগুলো আপনি ধরে রাখার চেষ্টা করেন। এবার এখানে দ্বিধাদ্বন্দ্ব আছে। কিছু লোক বলছে মুক্তাদিকে বলতে হবে না, কিছু ইমামগণ বলছে সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদিকে বলতে হবে না, শুধু বলতে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলতে হবে। কিছু আলেমগণ বলছে, বিদ্বানগণ বলছেন না, ওটাও বলতে হবে। আপনি পড়বেন, ওটাও পড়বেন। তবে কোনো আলেম এরকম বলতে ফতোয়া দিতে পারেনি জমিনে এখনো, যে সামি আল্লাহু লিমান হামিদা কোনো মুক্তাদি যদি বলে তার সালাত নষ্ট হয়ে যাবে বা পাপ হবে, এরকম কেউ বলেনি। তাহলে আপনি বলবেন, এটা আমার জ্ঞান অনুযায়ী বলছি, আপনি সামি আল্লাহু লিমান হামিদা এটাও পড়বেন, তাকবীর তো থাকবেন। এবার আপনার রুকু শেষ হয়েছে, হাত ওই কাঁধ বরাবর কান বরাবর উঠেছে, এবার আপনি ধীরে স্থিরভাবে কোথায় যাবেন? সিজদায় যাবেন। সিজদায় যে আপনি এবার দোয়া পড়বেন, সিজদায় যে আপনি কি দোয়া পড়বেন? সিজদায় যে কিছু পাওয়ারফুল দোয়া আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু দোয়া আছে, যেই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়বেন, এত পড়বেন, কারণ আপনাকে সিজদাতে আপনার জীবনের সব পাপ আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে হবে। এটা আমার দাবি। কারণ পৃথিবীর জমিনে সবচাইতে বান্দা কোন জায়গায় আল্লাহর নিকটবর্তী হয়? সিজদায় বান্দা আল্লাহর একেবারে কাছে চলে যায়, নিকটবর্তী হয়ে যায়। এই জন্য ওই সিজদায় আপনাকে বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। এবার সিজদায় আপনি পড়েন ওই যে দোয়াগুলো আমি পড়েছিলাম, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, ওই দোয়াই পড়েন। রুকুতে যে দোয়াটা পড়েছিলেন, এই দোয়া সহিহ বুখারীতে এসেছে, কয়েকটি গ্রন্থে এসেছে, বেশি বেশি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আপনি পড়েন। এবার সিজদায় পড়ছেন, এখানে কয়েকটি কথা আমার আছে। সিজদায় যখন যাবেন, মা বোন ভালো করে শোনেন, আপনাদেরকে বলছি, সিজদায় যখন যাবেন, সিজদার পিঠের হাড় লম্বা হবে, টান হবে, যাতে পিছনকের যে হাড়টা আছে, পিঠের হাড় আছে, ওটা যাতে কি হয়ে যায়? সোজা হয়ে যায়, লম্বা হয়ে যায়, যাতে মাঝখানে বাঁকা না হয়, আপনার ডেবে না যায়, কত নিচু না হয়। তাহলে আপনি সোজা করে সিজদা দিবেন। এতদিন যে সিজদা দিয়েছেন তার চাইতে একটু লম্বা করবেন। সিজদা লম্বা করে আপনি 2 হাত সিজদার কান বরাবর, কান চেনেন তো, এই কান বরাবর 2 হাত থাকবে, সিজদায় হাতগুলো জমানো থাকবে। আর যখন রুকুতে ছিলেন, হাঁটু যখন ধরেন তখন কি হয়েছিল? ফাঁকা থাকবে। সালাতে শুধু একটি জায়গায় হাত ফাঁকা থাকবে, সেটা কোন জায়গায়? রুকুতে। আর বাদ বাকি সব জায়গায় হাতগুলো কি থাকবে? জমানো থাকবে। কান বরাবর হাত রাখলেন সিজদায়,
সেজদা একটু লম্বা দিবেন, যাতে আপনার পেটের নিচ দিয়ে একটু ফাঁকা হয়। কথা মনে বুঝতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বিবরণ দিয়েছেন সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করেছেন, যখন সেজদায় গিয়েছেন, তখন তার বগলের শুভ্রতা আমরা দেখতে পেয়েছি। তাহলে তিনি কি করেছেন? হাত উঁচু করেছেন, হাত পেরে দিয়ে সালাত আদায় করেননি। অনেক মুসল্লি ভাইদেরকে আমি দেখি তারা সালাত আদায় করে 2 হাত পেরে দেয়। হাতি যখন এবং গাধা যেমন, কুকুর শ্রীগাল যেরকম শুয়ে যায়, ওই রকম মা এবং ওই মুসল্লি ওই রকম সালাত আদায় করে। এই সালাত মরার আগ পর্যন্ত করলে সালাত হবে না। সালাত তো হওয়ার প্রশ্নই আসে না। বরঞ্চ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীকে বলছেন, এক ব্যক্তি সালাত আদায় করলে তিনি সালাত দেখলেন, দেখার বলছেন যে তোমার সালাত হয় নাই। বলছে কেন? তোমার রুকু সেজদা ভালো হয়নি। রুকু সেজদা তুমি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে রুকু সেজদা পেয়েছি, ওইভাবে তুমি সালাত রুকু সেজদা তুমি করো নাই, এই জন্য তোমার সালাত হয়নি। তুমি এইভাবে সালাত কতদিন ধরে আদায় করো? হুযায়ফা বলছি। তখন তিনি বলছেন 40 বছর ধরে এরকম সালাত আদায় করি। তিনি বলছেন 40 বছরের সালাত একটি সালাতও হয়নি। এবার আপনি গাউরে মুসল্লি, আপনি বলবেন যে সালাত কবুল করার মালিক আর না হওয়ার মালিক তো আল্লাহ। তো কোরআন হাদিস কি মরে গিয়েছে? আর কথা মনে বুঝতে পারিনি আমি। কোরআন হাদিসে এই কথাগুলো আছে না নাই? আছে। কোরআন হাদিস তার মরে যায় নাই, জীবিত আছে, জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করবে না, ওই সালাত আদায়কারী ব্যক্তি ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। আমি কেন বলবো? 531 নম্বর হাদিস খুলে দেখেন, মেশকাতে সহিহ সিলসিলাতে খুলে দেখেন। তা আমি বলবো কেন? তা আপনি খেয়াল করে দেখেন, তা আপনার সালাতের অবস্থা তো তাই। তা আপনাকে সালাত হিসাব করে করতে হবে। সালাত যদি কবুল হয়ে যায়, বাকি যত রকমের আমলের ঘাটতি আপনার কমতি আছে, এই সালাত পূরণ করে দেবে। এই সালাতের কারণে আপনি নাজাত পেয়ে যাবেন। যার সালাত পরিপূর্ণ হবে না, সালাতের মধ্যে ত্রুটি থেকে যাবে, সালাত কবুল হবে না। কোটি টাকা দান করে থাকলে, মসজিদ কেন সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসা করে দিল, ওর জান্নাত হবে না। কি হয় নাই? সালাত হয়নি, অসম্ভব। তো এই জন্য সালাতের বেশি বেশি গুরুত্ব দিতে হবে। তো 40 বছর ধরে সালাত পড়ে তোমার একটা সালাতে হয়নি, এতটুকু বলে যথেষ্ট ছিল। হুযায়ফা বলেছেন, তুমি যদি এই সালাত আদায়ের অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম ধর্ম নিয়ে এসেছে, এই ধর্মে মারা যাবে না, অন্য ধর্মে মারা যাবে। নাউযুবিল্লাহ। কি বুঝলেন আপনি? তাহলে অথচ আপনার কোনো গুরুত্ব নাই, আপনি ভাবেন না, চিন্তা করেন না। তাহলে এবার আপনাকে আমি বলছি যে সেজদা আপনাকে যেতে হবে, 2 হাত দিকে উঁচু করতে হবে, হাতগুলো জমানো থাকবে। আপনার পেটের নিচ দিয়ে যাতে একটা ছাগলের বাচ্চা যেতে পারে। নারী পুরুষ একই ব্যাপার, নারী পুরুষ একই ব্যাপার। সালাতের ভিতরে মহিলাদের জন্য, নারীদের জন্য একরকম, পুরুষের জন্য একরকম। পৃথিবীর জমিনে কোনো হাদিসে নেই। যারা বানাচ্ছে তারা এই হাদিসগুলো নিজেরা আবিষ্কার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। তারা নিজেরা আবিষ্কার করেছে। পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকলে যদি প্রমাণ দিতে পারে নারীর জন্য সালাত একরকম, পুরুষের জন্য আরেক রকম, তাহলে জুমার খুতবার কথা বলবো না কোনোদিন আমি। আপনি সেটা আমার চ্যালেঞ্জ থাকলো। হাদিস কোথায় পেয়েছেন, কোথায় এসেছে, কোন গ্রন্থে এসেছে, আপনি নিয়ে আসবেন। সব গ্রন্থ আমার কাছে আছে। আপনার কাছে কয়টা কিতাব আছে? 50,000 টাকার বেশি কিতাব আমার কাছে আছে। এক মোবাইলে যে কিতাব আছে, আপনি কোনো হুজুরের কাছে তা পাবেন না। সব ধরনের কিতাব, আরবি, উর্দু, ফার্সি সবকিছু আছে। কোনটাতে নেবেন আপনি? তা আপনাকে আমি বলছি, সালাত আপনি হিসাব করে বলেন, তদন্ত করে পড়েন। প্রচলিত বনাম প্রচলিত যে সালাতগুলো, এই সালাত কোরআন সুন্নাহ অনুযায়ী নয়। আপনাকে শতবার তদন্ত করতে হবে। আপনি তদন্ত করে দেখেন, প্রচলিত যে সালাত পড়তেছে যে মুসল্লিরা, এই সালাতের ভিতরে 75টি বেদাত আছে। কয়টি বেদাত? 75টি বেদাত। কিন্তু আমি কম বললাম। নাসিরউদ্দিন আলবানী তার আপনার উক্তিতে উল্লেখ করেছেন যে মানুষ যতগুলো সালাত পড়ে, আপনার জানাজার সালাত, 5 ওয়াক্ত সালাত, 2 ঈদের সালাত, আরো যে সালাত পড়ে, যত সালাত আছে যেটার নাম সালাত, এই সব মিলে সালাতে মানুষ বেদাত করে 241টি। আমি তো কমই বললাম, 75টি বেদাত। একজন আমি বলেছি 8টি বেদাত করে যদি সালাত শুরু না হতো, তার আগে বেদাত করে ফেলে। তাহলে বেদাত যদি হয়ে যায়, তাহলে জান্নাত হবে? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন, প্রত্যেক জুমার খুতবায় বলি না, প্রত্যেকটি বেদাতকারী কি? পথভ্রষ্ট।
আর প্রত্যেকটি পথভ্রষ্ট জায়গা কোথায়? জাহান্নাম। ওই হুজুরের পরে, যে হুজুর বলতেছে ওই হুজুরের পরে, কিন্তু ওরই ভিতরে বেদাত কি গাদাগাদি হয়ে আছে, কিন্তু ভাবে না। কথা বুঝেননি? সাবধান থাকবেন। এবার রুকু আর সেজদায় যাবেন, লম্বা সেজদা দিবেন। লম্বা বলতে এমন লম্বা না যেটা আপনার জন্য বেশি কষ্টকর হয়ে গেল, না। আপনার স্কুল মায় মধ্যম পন্থায় ভারসাম্য, যেটা একটা প্রত্যেকটা জিনিস সৌন্দর্য আছে। সালাতে আপনি সেজদায় গেলেন, এবার সেজদায় যে আপনি পড়ছেন ধীর স্থির ভাবে পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা সহকারে আপনি আমাকে মাফ করে দেন। বিধি করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। সুবহান কুদরুস রব্বুল মালাইকাতুর, এটা পড়েন। সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সেজদায় পড়েন। আপনি পড়েন সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা, আপনি পড়েন। আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি আসরারতু ওয়া আলানতু, আপনি পড়েন। সেজদায় পড়েন, হে আল্লাহ, আমার প্রকাশ্য আমার গোপনে যত পাপ হয়েছে আপনি মাফ করে দেন। কথাই পড়বেন, সেজদায় পড়েন। এই দোয়াগুলো আপনি পড়েন সেজদায়। সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, আপনার পবিত্রতা সহকারে আপনার প্রশংসা করছি আমি। আপনার কাছে আমি সকল পাপের জন্য আপনার কাছে আমি ক্ষমা দেখতে চাই। আপনার কাছে আমি তওবা করি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি এই দোয়াগুলো সেজদায় পড়েন। এতবার পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকসিরু, এত বেশি পড়েছেন, মরার আগ পর্যন্ত এই দোয়াগুলো তিনি ছাড়েন নেই। তিনি আরো পড়েছেন সুবহানাকা রব্বি ওয়া বিহামদিকা, হাদিস মুসলিমের আপনার 974 নম্বর হাদিস, সুবহানাকা রব্বি ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া আপনি যতবার পারেন আপনি পড়তে থাকেন। হে আমার প্রতিপালক, আপনার জন্যই সকল পবিত্রতা, আপনার জন্যই সকল প্রশংসা। হে আল্লাহ, আপনি আমাকে কি করে দেন? মাফ করে দেন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে মাফ করে দেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব, হে চিরসত্তা, আপনার এই আপনি যে চিরঞ্জীব চিরসত্য, সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর হালাক আছে, ধ্বংস আছে। আপনি আমার এমন একজন প্রতিপালক, আপনার মৃত্যু নেই, আপনার ধ্বংস নেই। আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার রহমতের মাধ্যমে আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আপনি আমাকে সাহায্য করেন। আস্তাগীস, নাস্তাগীস মানে আমরা, আস্তাগীস মানে আমি আপনার কাছে সাহায্য চাই, এই বিপদ থেকে আপনার কাছে আমি বাঁচতে চাই। আপনি আমাকে সাহায্যকারী, এই জমিনের কেউ নেই। আপনি যদি সাহায্য না করেন, সে যতই বলুক আমি এ দেব তা দেব সে দেব, যদি আল্লাহ না চাই সে দিতে পারে না, পারবে না। তাহলে আপনি এই দোয়াগুলো বেশি বেশি পড়েন। আপনি পড়েন, আরো কিছু দোয়া আছে, আপনি পড়েন, সেজদাই পড়েন। কি পড়বেন? আপনি পড়েন যেগুলো আপনি চাওয়ার মতো আছে। গত জমি আমি বলেছেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ কার সাথে কথা বলবেন? আপনাকে মনে রাখতে হবে আমি রবের সাথে কথা বলছি। যদি আরবি না পারেন, তাহলে ওই আরবির বাংলাগুলো, যে বাংলা অর্থ আছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হজবরনি, আমার যা কমতি আছে আমার পরিবারে এবং ছেলে মেয়েতে এবং স্ত্রীতে, আমার ভিতরে যা কমতি আছে তা আপনি প্রুফ করে দেন, তা আপনি পূরণ করে দেন। আমার টাকা আছে কিন্তু আমার পরিবারের শান্তি নেই, সেই শান্তি দেন। দেওয়ার মালিক কে? আমার পরিবারে ছেলে মেয়ে উভয় আছে কিন্তু আমার পরিবারে দিন নেই, আপনি দিন দান করেন। কথাই পড়বেন, কথা মনে বুঝতে পারেন, কথাই পড়বেন। যতক্ষণ আপনি বুঝতে পারবেন যে সালাতে অনুভূতি, শান্তি, তৃপ্তি না আছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেজদায় লুটে পড়ে আপনি পানি দিয়ে ভেজে দেন, চোখের পানি দিয়ে। সূরা বনী ইসরাঈলের 109 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছেন, এই জমিনে আমার বহু বান্দা আছে, তারা সিজদায় লুটে পড়ে তাদের চোখের পানি দিয়ে জমি ভেজে দেয়। এই প্রশংসা আল্লাহ সূরা বনী ইসরাঈলে করে রেখেছেন 1450 বছর আগে। এই আয়াতের প্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীতে যত সম্পত্তি আছে এবং যে হজ করতে যত টাকা ব্যয় করবে, তার চাইতে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চাইতে দামি, যে আল্লাহর ভয়ে কাফিরের জন্য ঈমান এটার উপর অটল থাকার জন্য যে 2 চোখের পানি, 2 ফোঁটা পানি ফেলাই, এই 2 ফোঁটার পানি যে দাম আছে সারা পৃথিবীতে যা কিছু সে পরিমাণ দাম হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ক্যাটাগরি মানুষের জন্য জাহান্নামী হারাম।
বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। যে চক্ষু কার ভয়ে কাঁদে? আল্লাহর ভয়ে কাঁদে। এই চক্ষুর জন্য জাহান্নামে হারাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে যথেষ্ট ছিল। তো তিনি বলছেন লাবালুন ফি যারর, যে গাভীর বাঁট থেকে দুধ দহন করার পরে পুনরায় কি বাঁটে দুধ ঢোকানো যাবে? সম্ভব? আমাবাসের রাত্রে চাঁদ উঠে যেতে পারে, কিন্তু উঠে না। সুয়ের ছিদ্র, আপনার সুয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে যেতে পারে, কিন্তু ঢোকে না। আম গাছে জাম ধরে যেতে পারে, কিন্তু ধরে না। এই বীজগুলো আপনি শুধু বিশ্বাসঘাতকতা করেন। জীবনে কেউ দেখছিলেন আমি ধান গাছ লাগাইছি আম গাছ হয়েছে? তাহলে এই বীজগুলো বিশ্বাসঘাতকতা করে না, আমি বিশ্বাসঘাতকতা করি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম গাছে জাম, যে এগুলো সবকিছু ঘটে যেতে পারে। এটা হাদিসের ভাষ্য অনুযায়ী আমি বোঝানোর জন্য বলছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গাভীর বাট থেকে দুধ দহন করার পরে পুনরায় যেমন ঢোকানো অসম্ভব, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে চোখের পানি বের করবে, এই ব্যক্তিকে জাহান্নামে যাওয়া সম্ভব। মানে বুঝতে পারি নাকি? ওয়াহারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, এই চক্ষুর জন্য জাহান্নাম হারাম, সে জাহান্নামে যাবে না। আগাযাবাত আন মাহারিমিল্লাহ, যে চক্ষু রাস্তাঘাটে চললে ব্যাগানে নারী থেকে নিচু করে রাখে, এর বড় জটিল। রাস্তাঘাটে নারী থেকে নিচু করে রাখবে, সারাদিন টিভি চলে, বাসায় চোখ জুড়ে দেখে, কথা হাঁচা নেমেছে, সারাদিন ব্যাগানে নারীকে চোখ জুড়ে দেখতেছে, খবর শুনছে। হুজুর বলে যে হুজুর আপনি দোকানে কেন, আপনি চার দোকানে কেন? তো একটু খবর শুনতেছে। হুজুর তোমারই খবর যে কে দেখে, তুমি আরেকজনের খবর দেখো। সব খবর তো আল্লাহ কোরআনে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন। পৃথিবীর জন্ম থেকে পৃথিবীর শেষ পর্যন্ত কি ঘটবে কোরআন হাদিসে নাই? তো তুমি কার খবর দেখো? যার খবর দেখছো ও যে কথা বলছে, তার কথার ভিতরে 100টার ভিতরে 99টা মিথ্যা কথা। তো তারই খবর দেখো তুমি ভাবো না, চিন্তা করো না? দেশের পরিস্থিতি তুমি দেখছো, তোমার খবর কে দেখে? তুমি জাহান্নামের রাস্তায় ধরে, জাহান্নামের দরজায় ধরে থেকে তুমি আরেকজনের খবর দেখো, চিন্তা করো না? তো তুমি যার খবর দেখছো, যে নারীটা এসেছে, ওর মাথায় কাপড় নাই, বুকে কাপড় নেই, ও আপনার নগ্ন পোশাক পরেছে, সবসময় তোমার চোখ যাচ্ছে, যুবক তুমি কি করে বাঁচবে? তোমার সাথে চ্যালেঞ্জ থাকলে আবার তুমি যতবার তাকাচ্ছ ততবার জেরার পাপ। সেই মুসলিমের হাদিস, তুমি খবর দেখো, কই পেয়েছো? এগুলো ভারতে বাজে ছেড়ে দাও। জীবনে আমার কোনোদিন খবর দেখা লাগে না, তোমার চলে না? কোনোদিন টিভির সামনে দাঁড়ায় না, যেই দোকানে টিভি ছিল সেই দোকানে আশপাশে যাই না। তুমি যাও কেন? তাহলে বুঝতে হবে তোমার ভিতরে মুনাফিকি আছে। কি আছে? মুনাফিকি আছে। সময় অপচয় করা মুসলিমদের জন্য হারাম। মুসলিমের জীবন সংকীর্ণ জীবন। মুসলিম এসেছে জমিনে প্রতিবাদের জন্য, সিংহর মতন চলবে, দিনকে প্রতিষ্ঠিত করবে, ঘরে, রাষ্ট্রে, সমাজে এবং ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সকল ক্ষেত্রে। আপনি মুসলিম এসেছে, জন্ম হয়েছে মুসলিমেরই, প্রত্যেকটি জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সেই মুসলিমের কোনো ভূমিকাই নেই। কথা হাঁচা নেমেছে, কই আপনি সেই ভূমিকা কোথায়? আপনি কি করবেন? আপনি আমরা স্লোগান দেন যে আমরা এই করবো সেই করবো, কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনি নিজের ব্যক্তিগত 3.5 হাত বডির উপরে ইসলাম কায়েম করতে পারেন নাই। আরেকজনের জীবনে কি করবেন? আপনি তদন্ত করে দেখেন, 20 বছর 30 বছর ধরে বক্তব্য শুনছেন, আপনার পরিবারের স্ত্রীকে পর্দা করতে হবে, আপনি এখনো করতে পারেননি। আপনি পরিবারে ইসলাম নিয়ে যেতে পারেননি, রাষ্ট্রতে গেলে হবে? অসম্ভব। একেবারে সহজ মনে করলেন। এর দ্বারা আপনি বুঝেন না রাষ্ট্র প্রধান ইসলাম চাই না, এটা বুঝে নিন। আপনি তো ভুল বুঝেন, আমরা নেগেটিভ সাইড বেশি নেন, পজিটিভ নেন না। আমি এটা বুঝিনি, আমি বুঝেছি আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন, আমরা কি বলি আমাদের কথা শোনেন। যদি আজকেই হক্কানি আলেমদের কথা শোনেন, কালকেই জমিনে ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে। আপনি বিশ্বাস করে দেখেন আমরা কি বলি। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাহলে সেজদাই দোয়া করলে বেশি বেশি পড়বেন সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ আপনার পবিত্রতা, আপনার প্রশংসা করেছি, লা ইলাহা ইল্লা আনতা। সেজদাই পড়ছেন, আপনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো হক এলা নেই। আপনি এই দোয়াগুলো সেজদাই পড়েন। তারপরে আরো বেশি বেশি কিছু দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা, আবু বকর সিদ্দিক একদা বলছেন, আল্লাহর নবী সেজদায় আমি একটু পার্সোনাল ভাবে কিছু দোয়া করব আমার জন্য, আপনি একটু ওই দোয়াটা আমাকে শিখিয়ে দেন তো, একটু শিখিয়ে দেন না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ডান হাত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একদা শ্বশুর, আর একদা বন্ধু, কাছের বন্ধু, প্রিয় বন্ধু। কথা বুঝেন? ইসলামের ভিতরে ছেলেদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে কে? মেয়েদের ভিতরে খাদিজা। তাহলে কাছের মানুষ, প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সে বলছে আমাকে একটু সেজদায় আমি পারছি না, আমি কিছু বলবো আল্লাহকে, এই দোয়াটা আমাকে শিখিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আয়েশা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিছানায় না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজছেন, তাড়াহুড়া করছেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আবু বকর সিদ্দিক। আরেকটি হাদিস এসেছে আবু হুরায়রা থেকে বর্ণিত, যে হাদিসের বিস্তারিত উল্লেখ করা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে বলতেন, যেটা আবু বকর বললেন আমাকে একটু আলাদা শিক্ষা দেন তো। তোমার জন্য আলাদা নয়, সবার জন্যই বলছি, যে পড়বে এবং বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, জানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু আউওয়ালাহু আখিরাহু ওয়া আলানিয়াতাহু সিররা, আল্লাহ আমার আগের পাপ, আমার পরের পাপ, আমার ছোট পাপ, আমার বড় পাপ, আমার প্রকাশ্য পাপ, আমার গোপন পাপ, আমার জীবনে যত পাপ হয়েছে সব পাপ মাফ করে দেন। একটা দোয়াই যথেষ্ট, একটা দোয়ার ভিতরেই সবই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই দোয়া পড়বা, এই দোয়া বেশি বেশি পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপরে তিনি বললেন, মুসলিমে আরেক হাদিস এসেছে আপনার 1697 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো মুসল্লিরা, তোমরা ভালো করে শোনো, সারা পৃথিবীর আমার উম্মতদেরকে আমি বলে দিচ্ছি, শুনে রাখো, তোমরা সিজদায় পড়বে আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকা ওয়া সাওয়ারাহু ওয়া সাক্কা সামাহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সিজদায় পড়ো, কারণ তুমি বলো হে আল্লাহ তোমারই উদ্দেশ্যে আমি সিজদা করলাম, তোমার জন্য সিজদা করলাম, তোমার প্রতি ঈমান আনলাম, ঈমান পোষণ করেছি, তোমারই উদ্দেশ্যে আমি আত্মসমর্পণ করেছি। আমার মুখমণ্ডল সেই মহান সত্যের উদ্দেশ্যে সিজদা করলো যিনি তাকে সৃষ্টি করেছেন। মুখকে সৃষ্টি করেছে আল্লাহ। এতটুকু যথেষ্ট ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তোমরা বলো কি বলবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া সাক্কা সামাহু ওয়া বাসারাহু, যে তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তুমি আরো বলো যিনি কান সৃষ্টি করেছেন, যিনি চোখ সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে সিজদায় পড়েছেন। কারণ বহু মানুষের কান আছে, কানের ফুটা নেই, আছে কিনা? যিনি কান আমার ফুটা করে দিয়েছেন, চোখ আছে কিন্তু চোখ মেলে না, আছে না নাই? কিন্তু চোখ আল্লাহ ফুটে দেয় নাই, আপনারা স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ তুমি আমার চোখ দিয়েছো, চোখ আবার দেখার মতন তুমি ফুটে দিয়েছো, কান দিয়েছো, কান শোনার মতন তুমি ছিদ্র করে দিয়েছো, আমি সবকিছু শুনতে পারি। অতএব আমি তোমার কাছে মাথা নত হয়ে আমি তোমাকে সিজদা করছি, তুই আমাকে মাফ করে দাও। যা কিছু আমার সিজদা করছি লুটে পড়ে গেছে তোমার জন্য সিজদায়, সবকিছু তুমি সৃষ্টি করেছো, তুমি কতই না উত্তম সৃষ্টিকারী। এটা আপনি স্বীকৃতি দিলেন কোথায়? সিজদায়। তো এটা সিজদার দোয়া। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি বলো, ওই দোয়া তুমি ছাড়ো না, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরাফতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ আমার আগের পাপ, আমার পরের পাপ, আমার গোপন, আমার প্রকাশ্য পাপ, আমার গোপন পাপ, ওয়া মা আসরাফতু, যা অতিরঞ্জিত বাড়াবাড়ি করে করি না আমরা, ওই বাড়াবাড়ি করে যে ওই পাপ আপনি মাফ করে দেন। ওমা আনতা আলামু বিহি মিন্নি, আমি কি পরিমাণ পাপী, কত অন্যায় করেছি তুমি আমার সাথে ভালো জানেন। আল্লাহ জানে, তুমি জানো আমার বিষয়ে আমি কি পরিমাণ পাপ করেছি। আনতাল মুকদ্দিম, তুমি আগে থেকে আছো, আনতাল মুআখির, তুমি পরেও থাকবে। এবার আপনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া প্রকৃত হক কোনো মাবুদ নেই, এটা স্বীকৃতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর যত পাপ আছে ওই সিজদায় তা মিটে যাবে। বুঝতে পারিনি, মানুষ যখন সিজদায় যায় শরীরে যত পাপ সব কপালে চলে আসে, দুই কাঁধে চলে আসে, যতবার সিজদা করে ততবার পাপ ক্ষমা হয়। আমি বুঝাতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাত সালাত যদি সে ঠিকঠাক মতো পড়ে, অতীতের যত পাপ আছে আল্লাহ সব এই 2 রাকাত সালাতের মাধ্যমে মাফ করে দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহসানুল উযু, উত্তম পন্থায় যদি উযু করে 2 রাকাত সালাত পড়ে, আল্লাহর দিকে ধ্যান খেয়াল দিয়ে
তাহলে আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য 2 রাকাত সালাত পড়ার কারণে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিস মুসলিম। তাহলে আপনি সালাত পড়েন। তো সালাত বিষয়ে আমি এত কথা বললাম, শুধু সেজদাই এত কথা বললাম, আমি আর লম্বা করবো না, সেজদা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। পুরো সালাত আবার পুরো টান দিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা যতটুকু শুনলেন মানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, সালাতের ভিতরে কিছু পড়ার চেষ্টা করেন। এই যে চলন্ত গতিতে তুর গতিতে যে সালাত পড়ায় তাড়াহুড়া করে, এই সালাতের অবস্থা কি হতে পারে আল্লাহ ভালো জানে। কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী যতটুকু বুঝি আমি, এই সালাত হবে না। আমি বলছি এটা আমরা বুঝি না যে বলছি সালাত হবে না, কারণ যে সালাতের ভিতরে যে রুকুন আছে, ফরজ আছে, রুকুন বুঝেন, আরকান আছে, যে ফরজগুলো আছে, তারই একটি ফরজ হচ্ছে ধীরে স্থির ভাবে সালাত আদায় করা, এটা ফরজ। আচ্ছা, ধীরে স্থির ভাবে সালাত আদায় করে ফরজ ছুটে যায়, তাহলে সালাত হবে? সালাত বাতিল। রুকু সিজদা দীর্ঘ লম্বা ধীরে স্থির ভাবে করতে হবে, সে সুযোগকে আপনাকে দেওয়া হয় না, তাহলে সালাত বাতিল। আপনি সালাত পড়েন, তাদের সাথে পড়েন। যদি আপনি দেখেন যে আরকানের ভিতরে, রুকুনের ভিতরে কোনো কমতি নেই, রুকুন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে আপনি সালাত হওয়ার সম্ভাবনা আছে, সালাত হবে ইনশাল্লাহ। আর যদি রুকুনের ভিতরে কমতি, যে রুকু সেজদা এবং সালাতের ভিতরে স্থিরতা নেই, তাহলে সালাত কবুল হবে না, আল্লাহর কসম। এখন আপনি ভাবেন আপনি কি করবেন। এই বলে আমার আলোচনা শেষ করছি। তারপরে আপনার এই প্রথম যে সেজদার ভিতরে বললেন, দ্বিতীয় সেজদায় আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, সবকিছু আছে এর মধ্যে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আমার প্রতি রহম করেন, ওয়াজবুরনি আমার যা কিছু কমতি আছে আপনি পূরণ করে দেন। বললেন না, ওয়াআফিনি আমাকে নিরাপত্তা দেন, ওয়ারযুকনি আমার রিজিক দেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন। এই দোয়াগুলো আছে না নাই? আছে, পড়েন। তাও যদি না পারেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলি যতবার ইচ্ছে আপনি পড়েন। এই যে মাঝখানের যে গ্যাপটা, এক সেজদা দিয়ে উঠলে মাঝখানে সময় দিতে হবে, সময় দিয়ে সালাত আদায় করতে হবে। মুসল্লিকে যদি ইমাম সাহেব সময় না দেয়, যত পাপ এই ইমামের হবে। আর এই ইমামকে আপনাকে সতর্ক করতে, আপনারও বিচার হবে। আপনি এইভাবে 50 বছর ধরে সালাত পড়েছেন, ইমাম সাহেবকে কিছু বলেন না, ও কি এসেছে, ওকে কিছু বলা যাবে না? আমরা বুঝতে পারি না আপনি কেন, ও কি এসেছে, কোরআন হাদিসের বাইরে আনুগত্য করবে, কোরআন হাদিসের বাইরে আমল করবে, আপনি কিছু বলবেন ইমাম সাহেব সম্মানী? কে বলেছে আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে আলেম, পৃথিবীর জমিনে সবচেয়ে উৎকৃষ্ট দামি মানুষ হচ্ছে আলেম। কেন বললেন এটা? আইম্মাতুল মুদিল্লিন, আমার উম্মতকে ধ্বংস করবে এই ভ্রান্ত আলেম। কার কথা বলেছে? রিকশা চালকের কথা তো বলেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমের কথা কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ক্যাটাগরি মানুষকে দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে বিচারের মাঠে। তার এই প্রথম পর্যায়ে থাকবে আলেম, দ্বিতীয় পর্যায়ে থাকবে শহীদ, তৃতীয় পর্যায়ে থাকবে দানবীর। 3 ক্যাটাগরি মানুষ তো দামি মানুষ, তাহলে কেন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে আপনাকে বুঝতে হবে, আলেমের ভিতরে কমতি হলে, আমি যদি ভুল করি জাতি ভুল করে যাচ্ছে এবং করবে, তা আপনি আমাকে হিসাব করার কথা বলতে হবে। এর ভিতরে কিছু কথা যদি ভুল টুলি হয়ে যায়, সেটা আপনাকে সংশোধন করে নিতে হবে, ওইভাবে থাকা যাবে না।